আমার এই বাসার পাশে একটা 20 তলা ভবন ডেভেলপারে নির্মাণ করতেছে। তো ডেভেলপার নির্মাণ করতে যায় ওরা যে ওই যে বেসমেন্টের যে কাজ করতেছে, এই ওই আন্ডারগ্রাউন্ড বেসমেন্টের কাজ করতে যায় ওরা 10-15 ফুট মাটি খুঁজছে। 10-15 ফুট মাটি খুঁজার কারণে পাশে আমাদের যে বিল্ডিংটা এটা ওই দিয়ে হঠাৎ করে কাত হয়ে গেছে গা, হঠাৎ করে কাত হয়ে গেছে গা, বিল্ডিং ফাটা দিছে, কাত হয়ে গেছে গা। তারপরে আমরা ফায়ার সার্ভিসের যোগাযোগ ফোন দেই, ফায়ার সার্ভিসের অফিসাররা আইসা ওই বাসার ভাড়াটিয়া সবগুলো নামায় দেয়, বাসা নামায় দেয়। তারপরে ওনারা থানায় ফোন দেয়, পুলিশের অফিসাররা আসেন, আইসা ওই বাসের কাজ বন্ধ করে দেয়। তা এইটা হয়েছে। এখন আপনাদের মাধ্যমে আমার সরকারের কাছে আমার আবেদন, যা এই যে আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটার কীভাবে করা, কী ক্ষতিপূরণ দিতে হবে। তারপরে এই সমস্ত এই চিপা জায়গার মধ্যে এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমি তো বলতে পারি না, তারপর ব্যক্তিগতভাবে বললাম চিপা জায়গার মধ্যে এত বড় বড় বিল্ডিং কীভাবে হয়, আর এই বিল্ডিংয়ের কারণে আজকে আমরা এত বড় ক্ষতি হইলাম। যদি এইগুলা ভালোভাবে এই কাজটা ত্রুটি মুক্তভাবে যদি কাজটা করতো তাহলে হয়তো আমাদের বিল্ডিংটা হাইলা যাইতো না। আমার নাম রফিকুল ইসলাম লিটন। আমরা এই বিল্ডিং থেকে ওই পাশ পর্যন্ত এটা সম্পূর্ণ আমাদের পৈতৃক জায়গা। এই বিল্ডিংটার মেন মালিক হলো আমার ছোটো ভাই। এটা তদারকি করি আমি, আমার ছোটো ভাই 35 বছর যাবৎ ওরা লন্ডনে থাকে। আর এটা এই বাসার ভাড়ার টাকা 1.5 লক্ষ টাকা ভাড়া পাই। এই 1.5 লক্ষ টাকার বাসা ভাড়া দিয়ে আমার বৃদ্ধ মা 95 বছর বয়স, অনেক দিন যাবত অসুস্থ, তার চিকিৎসা চলে, আমাদের ভাই বাচ্চাদের পড়ালেখার আর খরচ চলে, আমার মেয়ের পড়ালেখার খরচ চলে। তাহলে এই যে আমরা একটা ক্ষতিগ্রস্ত হইলাম, এটার কি কোনো সুরা হবে না? ওই যে ভবনের পাশে কাজ করতেছে আর একটা মানে বিল্ডিং কাজ করতেছে, ফাটল ধরছে আর কি, কিন্তু হালকা এদিকে হারিয়েছে। কি মনে হচ্ছে ঝুঁকির মধ্যে আছে তারা? এখন হালকা ঝুঁকির মধ্যে আছে, বড় বিল্ডিং হারিয়ে গেছে, তো ঝুঁকির কারণে আপনাদের কি করণীয় কি? আমাদের তো ওই যে আমাদের করণীয় বলতে বাসার যে লোকগুলো ছিল, ভাড়াটিয়া ছিল, এরা সবাই চলে গেছে, যে মারামার জন্য কেউ না নিতে পারে, আমরা একটু ছিলাম, এখন সবাই চলে গেছে, এখন অন্য কাজে। আপনার নামটা? লাল একটা বিল্ডিং পাশে 20 তলা বিল্ডিং করার পাইলিংয়ের সময় পাশে 5 তলা বিল্ডিংটা হেলে গেছে। আমি সকালে আসলাম, এসে দেখছি যে আসলে ফেটে একদিকে কাত হয়ে গেছে। এটা তো আসলে বড়ই ক্ষতি। যে এটা আমি জিজ্ঞাসা করেছি, বললো 12 সালে বিল্ডিংটা করা, এত তাড়াতাড়ি যদি এত একটা বিল্ডিংয়ের ক্ষতি হয়ে যায় তাহলে তো বোঝা যায় যে নিশ্চয় ওই দিকে একটু বেশি কাজটা মনে হয় ওয়াইজলি করা হয়নি। ইঞ্জিনিয়ার কীভাবে করছে এটা আমি জানি না, আমি তো আর ইঞ্জিনিয়ার না, তবুও মনে হয় যে ইঞ্জিনিয়ার আরও চিন্তা করে করা উচিত ছিল আর কি। এখন মালিকের যে দাবি এটা পূরণ করা উচিত, যে যেভাবেই হোক এটা ক্ষতিপূরণ দিয়ে হলেও এটা সমস্যার সমাধান করা উচিত, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে। অন্য মানুষের ক্ষয়ক্ষতি হয়নি, এটা আল্লাহর রহমত। মানুষের ক্ষয়ক্ষতি হলে তাহলে বিপদ হতো আর কি। অবশ্যই যে যখন একটা বিল্ডিংয়ের অনুমোদন দেওয়া হয় তখন তো অবশ্যই সিটি কর্পোরেশনের উচিত এটা তদারকি করা, ওনাদের সবসময় আসা বা দেখা, এবং তাদের ইঞ্জিনিয়ার দিয়েও এটা তদারকি করা। যদিও বিল্ডিংয়ের নিজস্ব ইঞ্জিনিয়ার থাকে, এটা দিয়েই উচিত, কিন্তু আমরা আসলে এটা দেখতে পাই না যে সিটি কর্পোরেশনের কোনো ব্যক্তি যখন বিল্ডিং শুরু হয় কখনো আসছে বলে আমার মনে হয় না। যে তাদেরই তো দায়িত্ব ছিল যে এই বিল্ডিংটা 20 তলা বিল্ডিং যখন অনুমোদন দিল তখন তো তাদেরই তদারকি করা বা মাঝে মাঝে আসা বা দেখা পাশের কোনো ক্ষতি হচ্ছে কি না এটা দেখা অবশ্যই সিটি কর্পোরেশনের দায়িত্ব এবং প্রশাসনের দায়িত্ব। তো সেইটা পালন করে বলে আমার মনে হয় না। যদি এরকম আরও পরবর্তীতে বিল্ডিং হয় অবশ্যই তাদের আমি অনুরোধ করব তারা যেন তার মানে সবসময় এইটার খোঁজখবর রাখে এবং ওই সংশ্লিষ্ট 2 ইঞ্জিনিয়ার বসেই পাশেরগুলোও তো অনুমোদন দেওয়া। সুতরাং সিটি কর্পোরেশন তো অবশ্যই দায়িত্ব আছে যে পাশের বিল্ডিংগুলো ঠিক রাখা। এইটাই আমার অনুরোধ থাকবে। আমার নাম আব্দুল খালেক, আমি অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের সহকারী অধ্যাপক। এটা বলছি কালকে রঙের কাম ধরছি, রঙের কাম ধরার পরে আর বেকু লাগাইছে, বেকু লাগাই এনটা খুঁজছে, খুঁজার পরে আমরা এই সাইডে কাজ করতেছি, আর বলতেছে কি এই সাইডে কাজ করাইতে না, আমরা সামনে সাইডে সেই সাইডে কাজ করি গিয়া পরে যাই আমরা এই মাত্র এবার আমরা সেই সাইডে কাজ ধরছি। মানে আজকে আইসি, আজকে কাজ ধর্ম যায় এই সমস্যাটা বিল্ডিংটা মাটি টাইপে করছে,
মাটি সরে বসছে নিচ থেকে মাটি সরে বসছে একটু গাইতেছে এই সাইড মাটি হয়ে একটু গাইতেছে তারা বারাইটারা পরে রাইতে চলে গেছে সব রাইতের ভিতরে চলে গেছে না নাগরিক হিসাবে এখানে যদিও এখানে অনেক হাই রেঞ্জ উচ্চ বিল্ডিং উঠতেছে কিন্তু সঠিকভাবে প্ল্যান ট্যান করা সঠিকভাবে এটা তদারকির মাধ্যমে এই বিল্ডিংগুলি করা উচিত যেহেতু আমরা অনেকে এখানে নিজস্ব 5 তলা বা 6 তলা পর্যন্ত বিল্ডিং আমরা করছি এটাকে প্ল্যান পাস করাইছি ভালোভাবেও করছে আবার কম ভালো এখন যেসব হাই রেঞ্জ বিল্ডিংগুলো উঠতেছে কিন্তু আরও অনেক মডিফাই অনেক উন্নতভাবে উঠতেছে যার ফলে আমাদের এই 5 তলা 10 তলা 4 তলা বিল্ডিংগুলিতে মানে টিকায় রাখার জন্য খুবই দুষ্কর এবং তারা যেভাবে পাইলিং করে যেভাবে শব্দ হয় যে আমার বাসার পাশে কিছু আগে একটা পাইলিং করছে আমার বাসা থেকে অনেক দূর তারপরও আমার 4 তলা বিল্ডিংটা কাঁপে উঠতেছে বারবার তো এইভাবে তো কোনো কিছু না এবং যাই না প্রশাসন বা সিটি কর্পোরেশন কীভাবে তারা দেয় ছাড়পত্র দেয় করার তারা এটা সূক্ষ্মভাবে তারা দেখে এসে করা উচিত যাতে আশেপাশে আমার ছোটো ছোটো বিল্ডিংগুলি কোনো ক্ষতি না হয় এটা তাদের দেখা উচিত এই পর্যন্ত আমার বলা। আতঙ্কের মধ্যে ছিলাম মানে ওইখানে তো আমাদের বিল্ডিংটা 5 তলা ওইটা বিল্ডিংটার পাশে আপনার 20 তলা বিল্ডিং হচ্ছে আর কি এটা আপাতত কয়েকদিন ধরে বেপু দিয়ে মাটি খনন করা হচ্ছে আর কি মাটি খনন করার পরে আমরা তো আর এতটা জানি না আমি কতক্ষণ আগে মানে আমার বাচ্চার শীতের কাপড় কেনার জন্য মার্কেটে চলে গেছিলাম আর কি পরে যে আমার মেয়ে ফোন করলো যে মা এরকম মানে আমাদের যে মালিক বাসার উনি দাদাভাই মানে মেয়েদেরকে যাই কোনো করছে যে বাসার নিচ থেকে পাটল ধরছে তোমরা নেমে পড়ো এরপরে আমার ফোন করলো আমি বাসা তাড়াতাড়ি রিক্সা নিয়ে আসলাম আইসা পরে তো নিচেই আসছি আর মালামাল তো আমাদের উপরে রয়েছে আমরা সবাই মানে আমরা যারা ছিলাম 5 তলা পর্যন্ত ভাড়াটিয়া সবাই নেমে পড়ছি আর কি সবারই তো মানে আমাদের আগে তো আমাদের জীবন বাঁচাতে হবে আর মালামাল তো সব রয়েছে উপরে আর কি। আমার নাম শিলা। জি আমি দেখছি যে বিকেল বেলায় দেখছি বিল্ডিং নিচে অর্ধেক আর কি ফাটল দেখছি এরপরে মনে করেন যে বাবু ফাটল এত গুরুত্ব দেয় নাই ভয় পাইতেছিলাম যে ওদের যখন কাজ করে তখন মনে করেন যে বিল্ডিং এত শব্দ হয় মানে কাঁপে আর কি যে কোনো মতো ভেঙে পড়বে আর কি এরকম অবস্থা। তারপর মনে করেন যে বিকেল সন্ধ্যার সময় বাবু নিয়ে বসে আছিলাম তখন মনে করেন যে বাড়িওয়ালার যে ভাই উনি আসছেন বিল্ডিং তাড়াতাড়ি নামতে বলছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে পরে কি পরে দেখলাম যে বিল্ডিং হেলে পড়ছে আর প্রত্যেক দিনই তো মনে করেন যে এই পাশে যে ডেভেলপার কোম্পানি যে করছে মানে এদের জন্য তো ঘুমানো তো যায়ই না বাবুগুলা সবসময় আতঙ্কিত হয়ে থাকে অল টাইম মাত্র 2টা পর্যন্ত তারা এরকম করে ওদের জন্য আসলে অনেক প্রবলেম ফেস করছি আমরা। এই তো মানে আমি তো অনেক পরে জেনেছি অনেক এসে দেখি অনেক ভিড় পাশেই বাসা আমার তো এসে দেখলাম যে এখানে ভবনে ফাটল পাশে আরেকটা ভবন হচ্ছে বা এই ভবনটা 5 তলা পাশেই যেটা হবে হয়তো বহুতল ভবন হচ্ছে তো আমরা খুব আতঙ্কিত যে ভবন যেভাবে হেলে পড়েছে এটা তো আর রিকভারি করার কোনো উপায় নাই তবে আমরা আশা করব পরবর্তীতে যে সমস্ত ভবন হচ্ছে যেন সঠিক তদারকির মাধ্যমে যাতে ভবনগুলো করা হয় তা না হলে আমরা এরকম ঝুঁকির মধ্যেই থাকবো এটাই আর কি আমাদের সিটি কর্পোরেশন বা গণপূর্ত বা যারা দেখভাল করে তাদের হয়তো আরো একটু মানে ডিজাইন ঠিকভাবে হচ্ছে কিনা অথবা পার্শ্ববর্তী ভবনগুলো সঠিকভাবে করা হয়েছে কিনা ওইখানে আরো একটা নতুন ভবন করতে গেলে পাশের বিল্ডিং গুলোর সাথে সবকিছুই তাদের মানে নেওয়া উচিত বিবেচনায় নেওয়া উচিত তারপরেই ভবনের অনুমতি দেওয়া উচিত যে আসলে দোষটা কাদের আগের ভবনের না নতুন ভবনের নাকি রাস্তা কতখানি হলে কতখানি ফাঁকা রাখতে হয় সবকিছুই তো বিল্ডিং কোড মেনেই যাতে করা হয় আমরা এটাই আশা করি। আপনার নামটা? আমি হাসান মাসুদ। এই ভবনের সাথে সম্পর্ক? ভবনের সাথে আমার সম্পর্ক নেই আমার এক রিলেটিভ এখানে থাকে আমার বাসা পাশে। একটু কথা বলি আপনার সাথে এদিকে আসে কথা বলা যাবে না হ্যাঁ